নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা লাউ নিয়ে এসেছি। লাউয়ের সাদা সাদা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে কিন্তু আমাদের শরীর ও পেটের অনেক রোগ নিরাময় হয়। আর খুব অল্প তেল মশলায় আমি রান্না করব। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা লাউ নিয়েছি। লাউটা প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। আর লাউয়ের এই খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না, এই খোসাটা আলাদা করে আমি ভাজা করব। আর লাউটা তোমরা কেটে যে সাথে সাথে জলে দিয়ে দেবে। জলে দিলে লাউয়ের একটা কষ থাকে, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। এরপর লাউটা কাটার পরে কিন্তু আমি আর জল দেবো না। এবার লাউগুলো জল থেকে তুলে নিয়ে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিও, কিন্তু এই রান্নাটি করার জন্য এইভাবে কেটে নিলে লাউটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু আজকে এই রেসিপিটা। আর আমরা যতটা পারবো হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে লাউটা কাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি হাফ চামচ লবণ দিলাম। লবণটা লাউয়ের উপরে ছড়িয়ে দিলাম। হাফ চামচ হলুদ নিয়েছি, হলুদটাও দিয়ে দিলাম। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা শুধু একটু কালারের জন্য, তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো। সব কিছুর সাথে লাউটা মাখতে একটু অসুবিধা হবে, তাই আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি লাউগুলো নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে লাউগুলো সব একসাথে আমি মেখে নেব। দেখো এখানে লাউগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লাউটা ঢাকা দিয়ে 5 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল দিলাম। প্রথমে কিন্তু খুব বেশি তেলটা দেবো না। তেলটা একটু গরম করে নিয়েছে। এবার এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। প্রথমে বড়িটা আমি ভেজে নেব। বিউলির ডালের বড়ির মধ্যে কিন্তু তেল দিলে তেলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, তাই এই জায়গায় বেশি তেল দেবো না, অল্প তেলেই বিউলির ডালের বড়িগুলো আমি ভাজবো। আর এখন খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই বড়িটা কিন্তু আমি নিজের হাতে দিয়েছি, আর এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। বড়িটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে 1 চামচ তেল দেবো, এর বেশি কিন্তু তেল দেবো না। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু খুব অল্প তেল মশলায় রান্নাটা হয়ে যায়, তাই খুব বেশি তেল মশলা ব্যবহার করব না। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা তেজপাতা হাফ করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ও দারচিনি একসাথে দিয়ে দিয়েছি। আর তেলের উপরে এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে, না কিন্তু ফেটে গায়ে আসতে পারে। চামচ জিরা সম্বাদ দিলাম। তোমরা জিরার বদলে কালো জিরাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় জিরাটাই একটু ভালো লাগে বেশি। এর সাথে আমি 1 চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। তোমরা আদা কুচির পরিবর্তে আদা বাটাও দিতে পারো। আমি এবার 1 মিনিট ভেজে নেবো মিডিয়াম আগুনে, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এর মাঝে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। সম্বারগুলো 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে এইভাবে লবণ, হলুদ ও লঙ্কাটা মাখিয়ে রেখেছি। আর লবণটা মাখানোতে লাউয়ের থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবে মেখে রাখলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই লাউটা তোমরা রান্না করে নিতে পারবে। মশলাটা আমি লাউয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লাউয়ের সাথে কিন্তু আগের থেকে আমি হলুদ ও লবণটা দিয়েছি, তাই এখন আলাদা করে আর লবণ ও হলুদ দেবো না। এখন লাউয়ের মধ্যে কিন্তু জোরে আগুন দিতে হবে। আমি যদি মিডিয়াম বা লোয়ে করে আগুন দিই তাহলে লাউয়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই লাউ রান্না করার সময় কিন্তু আস্তে আগুন দেওয়া যাবে না। আর এই রান্নাটি সম্পূর্ণ আমি খুব জোরে আগুনে আমি রান্না করে নেব। এবার আমি লাউটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার লাউটা আরেকটুখানি আমি নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি যে বিউলির ডালগুলো ভেজে রেখেছিলাম, ডালের বড়িটা দিয়ে দিলাম। বড়িটা এবার আমি লাউয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউটা আমি আরও 3 মিনিট রান্না করে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু বড়িটা সেদ্ধ হয়ে যাবে। আর বড়ি যদি শক্ত শক্ত থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো অনেকটাই জল আছে, এই জল ভাবটাই কিন্তু বড়িটাই টেনে নেবে। এবার আবার আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেবো। বন্ধুরা, 3 মিনিট রান্না করে নিয়েছি, আর এখানে বড়িটাও কিন্তু এর সাথে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 চামচ মিষ্টি দিলাম। লাউয়ের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 8 মিনিট আমি রান্না করে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু চিনিটা গলে যাবে। তোমরা এই লাউটা রান্না করার সময় অবশ্যই একটুখানি চিনি দিয়ে, চিনি না দিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি
1 চামচ গোবিন্দভোগের চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আগের থেকে আমার গুঁড়োটা করা ছিল, তাই তোমাদের চালটা আমি আলাদা করে আর দেখাইনি। সাথে চালটা এনে গুঁড়ো করে রাখলে কিন্তু আমার রান্নার সময় অল্প টাইমে আমি রান্নাটা করে নিতে পারবো। আর এই চালের গুঁড়োটা দেওয়াতে লাউটা কিন্তু একটু মাখো মাখো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার চালের গুঁড়োটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট জাল দিয়ে নেব। গোবিন্দভোগে চালের একটা সুন্দর গন্ধ থাকে, এই গন্ধটাই কিন্তু এই লাউয়ের তরকারিটা খেতে আরও লোভনীয় হবে। তো এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। লাউটা কিন্তু একদম আমার হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। পাতা কুচিটা লাউয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস, তোমরা এখানে ইচ্ছে করলে একটুখানি ঘিও দিয়ে দিতে পারো, ঘি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু আজকে আমার কাছে ঘি নেই তাই আলাদা করে আমি আর ঘিটা দিলাম না। ধনেপাতাটা নেড়ে চেড়ে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি লাউটা নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে লাউটা রান্না করলাম, তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকে আমার নতুন ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখতে আসো তাহলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। ধন্যবাদ।